নমস্কার, আমি স্নেহা চট্টরাজ। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন পাঠ পর্বের বিষয় নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে নিতে একদমই ভুলবেন না। আমাদের আজকের পাঠ পর্বের বিষয় হলো ভাগ্যের খেলা নয়, বিশ্বাসের জয়। অনেকেই ভাবে জীবনে যা হচ্ছে সবই হয়তো ভাগ্যের খেলা, কিন্তু সত্যিই কি ভাগ্য সব ঠিক করে দেয়? না, ভাগ্য শুধুমাত্র একটা অংশ, কিন্তু বিশ্বাস সেই শক্তি যা আমাদের ভাগ্যকেও পরিবর্তন করতে পারে। জীবনে যখন সব ঠিকঠাক চলে না, যখন পরিশ্রম করেও ফল মেলে না, তখন আমরা খুবই সহজেই বলে দিই ভাগ্য খুব একটা ভালো ছিল না। কিন্তু এই একটা লাইনে আমাদের জীবন থেকে বিশ্বাস নামের জিনিসটাই হয়তো মুছে যায়, তাই না? এটা অনেকবারই আমাদের সবার সাথেই হয়েছে। ভাগ্য আসলে কখনো ঠকায় না, সে শুধুমাত্র পরীক্ষা নেয় তুমি কতটা বিশ্বাস রাখো নিজের ওপর, আর ঈশ্বরের ওপর। যে মানুষ বলে যে রাম আছে, রাম, ভগবান, বালক ব্রহ্মচারী তারা আছেন, কিন্তু তাই আমি পারবো, সে জীবনের প্রতিটি অন্ধকার ভেদ করে আলো খুঁজে নিতে পারে। এই তিনটি শব্দে যে কি অসীম শক্তি, সে হয়তো ভক্তগণদের থেকে আর ভালো কেউ জানে না। কোন তিনটি শব্দ? রাম, নারায়ণ, রাম, যা তোমার চিন্তাকে, তোমার ভাগ্যকেও পরিবর্তন করে দিতে পারে। যখন তুমি মন থেকে বিশ্বাস করো যে ভগবান আছেন, তখন ভাগ্য তোমার ইচ্ছার সামনে মাথা নত করে। বিশ্বাস কি? বিশ্বাস মানে হলো নিজের হৃদয় দিয়ে বলা, যাই হোক আমি একা নই, রাম ও নারায়ণ, রাম বালক ব্রহ্মচারী মহারাজ আমার সঙ্গে আছেন। যখন কোনো কিছু তোমার মতো হয় না, তখন ভাবো না যেন ভাগ্য তোমার বিরুদ্ধে গেছে। ভাবো ব্রহ্মচারী মহারাজ তোমাকে আরও ভালো কিছুর জন্য তৈরি করছেন। জীবনের প্রতিটি বাঁক, প্রতিটি বিলম্বই এক এক ধরনের শিক্ষা। এই শিক্ষাগুলো একে একে গ্রহণ করতে থাকো, তাহলে দেখবে জীবনে অনেকটা উন্নতি করতে পারবে। তোমরা নিজেরাই সেই উন্নতির ঝলক নিজেরাই দেখতে পারবে। তুমি শুধুমাত্র একটি জিনিস মনে রাখো, জীবনের প্রতিটি বাঁক, প্রতিটি বিলম্বই এক এক ধরনের শিক্ষা। যেই শিক্ষা বিশ্বাস দিয়ে গ্রহণ করতে পারবে, সেটাই তোমার ভাগ্যকে বদলে দেবে। আজকে একজন ভক্ত বলেছিলেন আমাকে যে তিনি নাকি প্রতিদিন ব্রহ্মচারী মহারাজের নাম জপ করত। একদিন তার জীবনে বড় বিপদ এসেছিল। সবাই বলল তোর ভাগ্য খারাপ, কিন্তু সে হেসে বলল রাম জানেন আমি পারবো। কয়েকদিন হয়তো কষ্ট যাবে, কিন্তু শেষমেশ সব ঠিক হয়ে যাবে। তখন লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই কেমন করে এত শান্ত থাকলি? সে বলল, ভাগ্য আমাকে হারাতে পারে, কিন্তু আমার বিশ্বাস আমাকে হারাতে পারে না। বিশ্বাসটা রাখো। এই গল্প থেকে আমি এটাই শিখেছি, যখন বিশ্বাস থাকে তখন বিপদও আশীর্বাদের মতো হয়ে যায়। জীবনের পথ অনেক সময় কঠিন হয়, কিন্তু বিশ্বাসের পথ সবসময় আলোকিত। তুমি যদি সকালবেলা বা রাতে মন দিয়ে 5 মিনিট রাম নারায়ণ রাম জপ করো, তাহলেই তুমি দেখবে ভিতরে ভয়, উদ্বেগ, দুশ্চিন্তা সব দেখবে ধীরে ধীরে মুছে যাচ্ছে। তুমি হালকা হচ্ছ, পরিষ্কারভাবে ভাবতে পারছো। এটাই বিশ্বাসের শক্তি, যে শক্তি তুমি ধীরে ধীরে নিজের মধ্যে নিতে পারছো। ভাগ্য সেই মানুষকেই সাহায্য করে যে নিজের ওপর ভরসা রাখে, যে নিজের ঈশ্বরের নাম ধরে নিজের পথে নিজে এগিয়ে যায়। রামের নাম জপ মানে শুধুমাত্র ভক্তি নয়, এটা হলো সাহস, শান্তি আর আত্মবিশ্বাসেরই প্রতীক। তাই যখন কেউ বলবে তোর ভাগ্য খারাপ, তখন হাসো, মনে মনে বলো আমার বিশ্বাস আছে, বালক ব্রহ্মচারী মহারাজ আমার পাশে আছেন। কারণ ভাগ্য তোমাকে পরীক্ষা নেবে, কিন্তু বিশ্বাস তোমাকে সেই পরীক্ষায় উত্তীর্ণ করতে সাহায্য করবে।
তাই আজ থেকে একটা প্রতিজ্ঞা করো, আজ আর আমরা ভাগ্যের দোহাই দেব না, আমরা বলবো বিশ্বাসের জয় হোক। প্রতিদিন অন্তত একবার মন দিয়ে বলো, জয় রাম ও নারায়ণ রাম। এই নামের আছে অসীম শক্তি, যদি ভক্তি ভরে তা করতে পারো। জীবনে যদি কোনো দুঃখ আসে, ভয় আসে, তাহলে চোখ বন্ধ করে বলো রাম ও নারায়ণ রাম, দেখবে মন শান্ত হয়ে যাবে। কারণ শেষ পর্যন্ত ভাগ্য নয়, রামের নামেই সব জয় আসে। তোমাদের যদি আজকের এই পাঠ পর্ব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর পাশে থাকবে, যাতে আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর পাঠ নিয়ে আসতে পারি। চলো সবাই একসাথে বলি, জয় রাম ও নারায়ণ রাম, জয় রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।